দেখাচ্ছি এই মুহূর্তে নেতৃত্বে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে এসছেন এবং শুভেন্দু অধিকারীকে এক বিধায়ক বলেছেন খুঁজে দেবো, অপর এক বিধায়ক শুভেন্দু অধিকারীকে বলেছেন তার ঠ্যাং ভেঙে দেবো। এই ব্যাপারে করতে হবে এই বক্তব্য বাইরে বেরিয়ে বুমে পিসি করবে ওরা ফোন দিচ্ছি বলো আপনি কোচিং করবেন? হ্যাঁ আমি একটু করবো, আমি দিয়ে দেবো, সংবাদটাকে দিয়ে দেবো, চিন্তা করবো না একদম। ধন্যবাদ। গতকাল আমাদের বিধানসভার চত্বরে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী যেভাবে গণতান্ত্রিক রীতিনীতি ভেঙে বিরোধী দলনেতাকে বেনজির আক্রমণ করেছেন, এটা গণতন্ত্রের কালো অধ্যায়। সরাসরি দৈহিক আক্রমণ করবার মতন শব্দবন্ধ, ঠুসে দেব, ঠ্যাং ভেঙে দেব, এই শব্দবন্ধর মধ্যে দিয়ে শাসকের হিংস্র আচরণ প্রকাশ পেয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী ধর্ম নিরপেক্ষতার মুখোশের আড়ালে পোষণের রাজনীতি যেভাবে করেন, তারই ফলে ওনার এই বিধায়করা এই ধরনের কথা বলেন। আপনারা জানেন এর আগেও হুমায়ুন কবির হিন্দুরা মুর্শিদাবাদের 30% বলে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেন ভাগীরথীতে। ফিরহাদ হাকিম সাহেব মিনি পাকিস্তান, ধর্মান্তকরণ, দাওয়াতে ইসলাম, half of the Bengal will speak in উর্দু, এই ধরনের সংবিধান বিরোধী মন্তব্য করেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন জন্মহার এমন ভাবে বাড়াতে হবে যাতে জনসংখ্যায় আমরা ছাপিয়ে যেতে পারি। একটিরও প্রতিবাদ করেননি মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রীকে যখন আমি এই প্রশ্ন করি, উনি বলেন আমি ঘরের ভেতরে বকে দিয়েছি, এটা দলীয় ব্যাপার, হিন্দুদেরকে আক্রমণ করা হবে। আপনার মুসলিম বিধায়করা এই ধরনের কথা বলবেন আর আপনি ওনাদেরকে ঘরের মধ্যে বকবেন, এটা কি কখনো কাম্য হতে পারে? মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আগে ওনাদেরকে বলুন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের জনগণের কাছে হুমায়ুন কবির, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, হামিদুর রহমানের বিপদন বিধায়করা যেন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চান। তবে ওনাদের রহিম বক্সির মতন লোকেদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তবে ওনারা ক্ষমা চাইবেন কি? প্রথমে তো মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে। রেড রোডের নামাজের অনুষ্ঠানে তিনি গিয়ে, ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনি মুসলিম সংখ্যালঘু ভাইদেরকে বলেছেন বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য। আমরা সবসময় কথা বলছি যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জি। তিনি মুসলমানদের থেকেও বেশি মুসলমান হতে চাইছেন, ফলে হিন্দু মূর্তি ভাঙা, হিন্দু উপাসনালয় ভাঙা, সরস্বতী ঠাকুর
একটা হচ্ছে পুজো হচ্ছে হাইকোর্টের নির্দেশে পুলিশ পাহারায়, দোল উৎসবের সময় সেটাকে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা, অর্থাৎ পশ্চিমবঙ্গে হিন্দু হওয়াটা মমতা ব্যানার্জির রাজত্বে অপরাধ। তাই আমাদের মাননীয় বিরোধী দলনেতা বলেন এটা হচ্ছে জামাতের সরকার চলছে। আর এই জামাতের সরকারে শুধুমাত্র আপনারা যদি ভাবেন যে শুধুমাত্র সংখ্যাগুরুরা বিপদে পড়েছে, তা নয়। পিছিয়ে পড়া সংখ্যা যারা মুসলিম সংখ্যালঘুরা আছেন, তৃণমূল কংগ্রেসের অপরাধগ্রস্ত দুর্নীতিগ্রস্ত যে বাহুবলী মুসলিম নেতাদের স্বর্গ রাজ্য বানিয়ে এই পশ্চিমবঙ্গটাকে নরকে পরিণত করেছে এই মমতা ব্যানার্জি। তাই আমি স্পিকার সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি যে অবিলম্বে হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন বিধায়ক যারা বিধানসভায় আছেন তাদেরকে অবিলম্বে বিরোধী দলনেতাকে দেওয়া হুমকিকে প্রত্যাহার করতে হবে, নচেত বিধানসভার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। এই আবেদন রেখেছি আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে। বলছি ক্ষমা চাওয়া তো দূরের কথা, হুমায়ুন কবির আজকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন হিম্মত থাকলে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে ঢুকে দেখান, সময় জানান, ঘিরে রেখে দেবো। এই হুমকি উনি শুভেন্দু অধিকারীকে দেননি, এই হুমকি উনি মমতা ব্যানার্জিকে দিয়েছেন, মমতা ব্যানার্জির ভাষণকে দিয়েছেন। ফলে মমতা ব্যানার্জিকে এটা প্রমাণ করতে হবে যে ওনার বিধায়ক যে কথা বলছে সেটা ঠিক না বেঠিক, এটা মমতা ব্যানার্জিকেই প্রমাণ করতে হবে, শুভেন্দু অধিকারীকে করতে হবে না। আর শুভেন্দুদা গতকালই যা বলার বলে দিয়েছে, একটা কেশাগ্র স্পর্শ করে দেখা। জাতিসত্তা আগে, জাতিসত্তা রক্ষা করবো। হুমায়ুন কবিরের মতন দুর্নীতিগ্রস্ত অপরাধ প্রবণ তৃণমূল কংগ্রেসের জন্মসূত্রে মুসলিম এই ধরনের যারা, তারা হচ্ছে পশ্চিমবঙ্গে ত্রাস তৈরি করেছে। আজকের দিনে অনেকে বলেন যে শুভেন্দু অধিকারীকে তো আমরা এই ভাষায় কথা বলতে শুনিনি। আজকে শুভেন্দু অধিকারীকে এই ভাষায় কথা বলতে হচ্ছে, কারণ এই ধরনের লোক এই হুমায়ুন থেকে, সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে কি রহিম বক্সির থেকে শুরু করে তাদের বিরাট বাবুদের মতন বিধায়কদের, মন্ত্রীদের, তাদের কি প্রাপ্য সেটা শুভেন্দু বাবু এই যে বক্তব্যগুলো তৃণমূল কংগ্রেসের বিধায়কদের কাছ থেকে শুনছেন, তার পরিপ্রেক্ষিতে তাদের কি প্রাপ্য হওয়া উচিত, জনগণ কি চাইছে সেটাই শুভেন্দু বাবু বলেছেন। হুমায়ুন কবির বলছেন যে আমার বিরুদ্ধে পুলিশ নামতে পারে, আর শুভেন্দু অধিকারী এই ধরনের মন্তব্য করছেন, তখন পুলিশ নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আমি হুমায়ুন কবিরকে পরামর্শ দিচ্ছি, আপনার যদি দম থাকে তাহলে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে ঘেরাও করুন, কারণ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তা ওনার পুলিশ হঠাৎ ওনার বিরুদ্ধে নেমেছে কেন? আজকেই ওনার যদি দম থাকে তাহলে পুলিশ মন্ত্রীকে ঘেরাও করার কথা বলবো। আর না হলে এই সাংবাদিকদের সামনে দয়া করে প্রত্যেকদিন ভেউ ভেউ করা বন্ধ করুন, না হলে আপনার এই ভেউ ভেউ আর কেউ শুনবে না। কালকে শওকত মোল্লা বলেছেন, এই যে আপনারা যে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারীর প্রাণনাশের আশঙ্কা আপনারা করছেন, শওকত মোল্লা বলছেন যে শুভেন্দু অধিকারীকে মারার চাইতে রাস্তার কুকুর মারা অনেক ভালো। দেখুন, শওকত বাবু যে পর্যায়ের নেতা, সেই পর্যায়ে শুভেন্দু বাবুকে অন্তত কিছু বলা সাজে না, আর ওনারও প্রশ্নের উত্তর দেওয়া আমার অন্তত সাজে না। কেন যে আমরা জানাবো স্পিকারের দ্বিচারিতা। আমি তো আজকে প্রশ্ন করেছিলাম আমাদের মাননীয় বিধায়িকা শিখা চ্যাটার্জি, গতকাল ছিলেন না, আজকে এসেছেন, তিনি এই প্রশ্নগুলো তুলেছিলেন এবং স্পিকার সাহেব তারপরে যে উত্তর দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা যারা এই বিধানসভায় চেয়ার টেবিল ভেঙেছিল তাদের কি পরবর্তীকালে চেয়ার টেবিলে বসতে দেওয়া হতো কি হতো না? কারণ উনি তো সেই দলেরই সদস্য বলে আমি জানি। ফলে এক এক দলের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে, আরেক দলের জন্য শাস্তিমূলক ব্যবস্থা থাকবে।
সেটা জনগণই ঠিক করবে। আচ্ছা, আপনি স্পিকারের স্পোক্সপারসন, স্পিকারের কাছ থেকে আমরা আশ্বাস চাইছি নাকি? আমরা ওনার কাছে গেছি নাকি যে আমাদের কাগজ দিন? অন্যায় করেছেন উনি, অন্যায়কে রেকটিফাই করতে হবে ওনাকে। আমরা কেন আশ্বাস দিতে যাবো? আমরা কি চাইতে গেছি? আমাদের অধিকার, আমাদের অধিকারকে, গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হয়েছে। আপনি কেন বলছেন না যে স্পিকার সাহেবকে বলেছি চেয়ার টেবিল যারা ভেঙেছে তাদের প্রশ্ন দেওয়া হয় কিনা? উত্তর দিয়েছে। আপনি তো বলছেন না সেই প্রশ্ন। দয়া করে একদম আপনারা তো সোমবার থেকে আবার কাগজ পাবেন শঙ্করবাবু। আমার থানাতে একটা মামলা হয়েছে শুভেন্দু বাবু মামলার ভয় পায় না। হিন্দুদের উপরে যে আক্রমণ হয়েছে, শুভেন্দু বাবু মামলার থেকেও অনেক বড় বড় হচ্ছে আক্রমণের শিকার। বলে মামলা করে শুভেন্দু বাবুকে থামানো যাবে না। আর শুনলাম নাকি কংগ্রেসের এক নেতা তিনি নাকি এফআইআর করেছেন। আমি তাকে অনুরোধ করব, কংগ্রেসের ওই নেতা যখন হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলে তখন তো তার ধর্মনিরপেক্ষতার কথা মাথায় আসে না, তখন তো তার এত বড় বড় এফআইআর করবার কথা মানে আসে না। আসলে এক চোখা এই কংগ্রেস এবং তার সাথে বামেরা। প্রশ্ন করবেন, আপনারা তো সাংবাদিক বন্ধু, সূর্যকান্ত মিশ্রকে প্রশ্ন করবেন। ইমাম ভাতা যখন চালু হয়েছিল তখন সূর্যবাবু ছিলেন বিরোধী দলনেতা, সিপিএম ঘুমিয়েছিল। আজকে যারা ইমাম ভাতা চালু করে এই রাজ্যে রেড রোডের নামাজে উপস্থিত হয়ে মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটিয়েছে। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সিপিএম হচ্ছে এই রাজ্যে তৃণমূলের এজেন্ট। তৃণমূল হচ্ছে মুসলিম তোষণ নীতিতে তারা বিশ্বাসী, আর সিপিএম হচ্ছে হিন্দুদেরকে বিদ্রুপ করে তারা নিজেরাই উল্লাসিত হয়। তাই আজকে তাদের সংখ্যা শূন্যে পরিণত হয়েছে। এই বিচারিতার কারণে ছেড়েছি, সিপিএম ছেড়েছি এই কথা বলে গেটটুপি করলে ধর্মনিরপেক্ষ আর গেরুয়া বসত করলে সাম্প্রদায়িক ওই দল আমি করি না। এটা নিয়েই কিন্তু অধিবেশন চললো। মানে আপনারা কি মনে করেন যে এই রাজ্যের সবচাইতে বড় সমস্যা হিন্দু এবং মুসলিম? কারণ যে বাজেটগুলো হচ্ছে ডিপার্টমেন্টাল বাজেট, সেখানেও প্রথমত পরিষ্কারভাবে বলে রাখি, এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী মমতা ব্যানার্জি, যিনি এই রাজ্যের রাজনীতিতে ধর্মীয়করণ বা ধর্মের প্রবেশ ঘটিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংকে তুষ্ট করে রেখে দিনের পর দিন ক্ষমতায় থাকবার চেষ্টা করছে। গতকাল বিধানসভা 10% কথা ঠিক, বাদ বাকি জল মিশিয়েছে। আপনারা তো লেখেননি, আপনারা তো দেখাননি যে মুখ্যমন্ত্রীকে বলতে বাধ্য হয়েছে আমার তোলা যুক্তিগুলো সঠিক, এবং তার জন্য তিনি নাকি আবার বকেছেন, অবশ্য ঘরের মধ্যে। আমরা শুধু এইটুকু বলতে চাই, এই তুষ্টিকরণের রাজনীতি বন্ধ হোক, শিক্ষা, উন্নয়ন, স্বাস্থ্য এই সমস্ত বিষয় সামনে আসুক, কিন্তু কোন অবস্থাতেই হিন্দুদের জীবন বিপন্ন থাকবে আর শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়নের নামে ধর্মনিরপেক্ষতার মুখোশের আড়ালে তোষণের রাজনীতি চলতে দেব না। এটাই সবচেয়ে বড় সমস্যা। এই মুহূর্তে এতটাই আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলছি, বেশ কিছু জেলা যান, থাকুন এবং নির্দিষ্ট ঘেরাটোপের বাইরে গিয়ে যদি আপনি একটু কয়েকদিন বাস করে আসেন, আমার খুব সংলগ্ন জেলা চোপড়া হোক, মুর্শিদাবাদ হোক, উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গা হোক, 24 পরগনা হোক, তখন আপনাদের কাছে এটা মনে হবে, হ্যাঁ এই মুহূর্তে হিন্দুদের অস্তিত্ব রক্ষাটাই একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে এই পশ্চিমবঙ্গে, যেখানে বিরোধী দলনেতাকে বিধানসভার অভ্যন্তরে মুসলিম বিধায়কদের সংখ্যা বলে তাদেরকে বলা হচ্ছে ঠুসে দেব, ঠ্যাং ভেঙে দেব। যেখানে জনবিন্যাসের একটু পরিবর্তন হয়েছে সেখানে
যেখানে হিন্দুদের অস্তিত্ব আজকে সংকটে পরিণত হয়েছে। ফলে এই মুহূর্তে এটা অন্যতম প্রধান ইস্যু বলেই ভারতীয় জনতা পার্টি মনে করে। বলছি আমার একটা প্রশ্ন আছে, যাদবপুর জাতীয় তকমাটা হারালো, এটা নিয়ে দুটো লাইন একটু বলেছি। যাদবপুর জাতীয় তকমা হারিয়েছে গতকাল, সুকান্ত মজুমদার লিখিত উত্তর দিয়েছেন। এই বিষয়টি আমি শুনেছি। ব্যক্তিগতভাবে বলতে পারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জাতীয় বা এমিনেন্ট ইনস্টিটিউট হিসাবে যে যে গরিমা রয়েছে বা যে পদ্ধতিতে এগুলো দেওয়া হয়, শিরোপা দেওয়া হয়, সেটা হারানো নিশ্চিতভাবে আমার মতন একজন প্রাক্তন ছাত্র অন্য বিশ্ববিদ্যালয়ের হলেও আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেহেতু গর্ব করি, সেটা আমাদের কাছে যন্ত্রণা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এই পর্যায় থেকে তার অবনতি কেন হলো, তার জন্য তাই হচ্ছে রাজ্যের সরকার। সেটা আমাদের মাননীয় মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত দাস সেটা পরিষ্কারভাবে জানিয়েছে। আমরা বারবার করে বলেছি এই রাজ্যে এমন অবস্থা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জেল খাটে, শিক্ষামন্ত্রী জেল খাটে, শিক্ষা আধিকারিকরা জেল খাটে। আমি শুধু এইটুকু বলবো, সাদা কাগজে কালো হরফে যারা লেখাপড়া করতে পারেন তারা এটা জানবেন, এই রাজ্যটায় শিক্ষাকে আজকে একেবারে তলিয়ে দিয়েছে যে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার দল। এবার একটু আমরা নিয়ে নিই। দুদিন দেওয়া হলো, বুধবার বৃহস্পতিবার সোমবার থেকে আপনারা পাবেন। দেখুন, আপনারা ছিলেন বিধানসভায়, আমি শুধু একটি কথা বলেছি, আছে ঔদার্য প্রদান করছে। আমি শুধু বলেছিলাম যে চেয়ার টেবিল যারা ভেঙেছে তারা কি চেয়ার টেবিলে বসতে পারে? আপনি আমাদের দণ্ড দিয়েছেন, আমরা নাকি কাগজ ছুঁড়েছি। আপনার বর্তমান মুখ্যমন্ত্রী এই বিধানসভায় কিছু দেওয়া হয় না।